Hey guys, Assalamualaikum. Welcome back to my Facebook page and YouTube channel. আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটি অসাধারণ ভ্রমণে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পর বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা একটি দোকানের ছাউনির নিচে অপেক্ষা করি। বৃষ্টি থামার সাথে সাথে আমরা দ্রুত রওনা হলাম। পথে নৌকার জন্য অপেক্ষা করেছিলাম, আর যখন নৌকা এলো আমরা সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকার মধ্য থেকে নদীর ভিউটি উপভোগ করলাম। একদিকে মেঘাচ্ছন্ন আকাশ, অন্যদিকে সূর্য। ভিউটা অনেক সুন্দরই লাগতেছিল নৌকার মধ্য থেকে। তারপর আমরা নৌকা থেকে নেমে হাঁটা শুরু করলাম। চলার পথে পাহাড়ের অসাধারণ দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলাম। পাহাড়ের খাড়া ডাল বেয়ে নামার সময় সবার অবস্থা একটু খারাপ হয়ে গেল। পাহাড়ি পথ পার হওয়ার পর একটি ছোট নদী পার হলাম। তারপর একটা মাঠের পাশে এসে দাঁড়ালাম, যেখানে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তারপর আবার একটি ছড়া পার হলাম। আদিবাসীদের জুম চাষের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে পাহাড়টা উঠলাম। জুম চাষ বলতে এখানে বোঝানো হয়েছে পাহাড়ের মধ্যে যে চাষগুলো করা হয় তাকে জুম চাষ বলে। আসলে পাহাড়টা উঠতে উঠতে সবাই অনেক ক্লান্ত হয়ে গেলাম, তাও আমাদের আরও উপরে যেতে হবে। না পারলেও আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের চূড়ায়। তো একে একে সবাই চলে আসতেছে কষ্ট হলেও। তো আমি এতক্ষণ আপনাদেরকে ভিউটা দেখালাম। আমরা পাহাড়ের 4 ভাগের 1 ভাগ উঠে একটা টঙ্গর পেলাম, ওইখানে সবাই বিশ্রাম করলাম এবং আপনাদেরকে ভিউ দেখালাম। আসলে গাইস অনেক উপর পুরা হাফাই গেছি একদম। ওদের আসিফ শেষ। অনেক উপরে। শুভ, কি বলবো তোমাকে, শেষ। সবাই আসলে অনেক ক্লান্ত হয়ে পড়লাম, তাই সবাই মিলে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ ছিল। এরপর আমরা আরও উপরের দিকে রওনা হলাম। প্রথমত বৃষ্টি পড়ছে, পাহাড়টা অনেক পিছলা, আর দ্বিতীয়ত হচ্ছে এত জঙ্গল, আর 3 নাম্বার হচ্ছে আমি জুতা নিয়ে পাহাড়ে যাই না, খালি পায়ে পাহাড়ে গেছি। আর কাটা যেগুলো আছে সব আল্লাহর রহমতে আমার পায়ের মধ্যে চলে আসছে। আসলে এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় এতটা সুন্দর দেখাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগছে। চলেন একটু পাহাড়ের ভিউটা সুন্দর করে দেখে আসি। मैं मर जाऊंगा, सच में मैं मर जाऊंगा। ओ सुनिया रातां ते रातां दे विच तू, जद भी तेनू लब्बां ते मिल जे मैनू तू। सारे दिन दियां गल्लां बह के दस्सां मैं तेनू, तू मैनू भुल्ले ना कदे, मैं ना भुल्लां तेनू। तेरे बिना रुक जाऊंगा, सच में मैं मर जाऊंगा, सच में मैं मर जाऊंगा। ओ सुनिया रातां ते रातां दे विच तू, जद भी तेनू लब्बां ते সো আমরা এখন সবাই রেডি হচ্ছি পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য। আমরা এখনই পাহাড়ের চূড়ায় চলে যাব। পাহাড়ে চূড়ায় যাওয়ার আগে এখানে একটা দেখতে পাচ্ছেন পেঁপে বাগান আছে। একবার চিন্তা করেন মারমা আদিবাসীরা কিভাবে এত কষ্ট করে জুম চাষ করে। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমার মনে হচ্ছে আমি মেঘের মধ্যে আছি। এখান থেকে পুরো এলাকার দৃশ্য সত্যিই অসাধারণ। টঙ্গরে দাঁড়িয়ে পুরো এলাকাটা দেখলাম। এত উঁচুতে উঠে পুরো এলাকাটা ছোট্ট মনে হচ্ছিল।
এখান থেকে ভিউটা কত যে সুন্দর লাগতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্যামেরায় হয়তো বা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দিয়ে যতদূর দেখতেছি ততদূর সুন্দর দেখতেছি। আর আমরা এখান থেকে দাঁড়িয়ে রাঙামাটির উপরে যে নদীটা আছে ওই নদীটা পর্যন্ত দেখতে পারছি। একবার চিন্তা করুন, এত সুন্দর ভিউর মধ্যে টঙ্গরের মধ্যে বসে থেকে ভিউটা উপভোগ করতে আপনার কেমন লাগবে। আর আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগতেছিল, ইচ্ছাই করতেছিল না ওইখান থেকে চলে আসার জন্য, কিন্তু সময়ের কারণে আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সেই জন্য চলে আসছি, না হলে আরও অনেকক্ষণ থাকতাম ওই ভিউটার মধ্যে। আমরা এখন পাহাড়ের চূড়া থেকে নিচে নামছি। যে টঙ্গর থেকে আমরা পাহাড়ের চূড়ায় উঠেছিলাম আমরা এখন ওই টঙ্গরে চলে আসতেছি। তারপর সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম ভিউ দেখে দেখে। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ আমরা এখন রওনা দিচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। আমরা এখন পাহাড়ের থেকে নিচে নামতেছি। নিচে একটা ঝর্ণা আছে, আমরা সবাই মিলে ওই ঝর্ণার মধ্যে যাব। আসলে বৃষ্টি পড়ার কারণে ঝর্ণায় যাওয়ার রাস্তাটা ভিডিও করে দেখাতে পারি না, কারণ হচ্ছে অনেক পিছলা হয়ে গেছিলো, ক্যামেরা ধরার মতো কোনো ইয়াই ছিল না, আমার 2 হাত দিয়ে লাঠি ধরতে হচ্ছিল, তো সেজন্য ভিডিওটা করতে পারি নাই। একদম ঝর্ণার কাছাকাছি গিয়ে ক্যামেরাটা অন করছিলাম। তবে ঝর্ণার রাস্তাটা একদম আলাদা অনুভূতি দিয়েছে। ঝর্ণায় পৌঁছানোর পর মনে হলো এই দৃশ্যের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। ঝর্ণায় যাওয়ার সময় মাঝপথ থেকে অনেক চলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এত বড় বড় পাহাড়গুলো হাঁটার পর আর বিন্দু পরিমাণ হাঁটার ইচ্ছা ছিল না। তাও মনে জোর নিয়ে হেঁটে দেখি সামনে হচ্ছে আমরা ঝর্ণাটা পেয়ে যাই। আসলে আমাদের মধ্যে থেকে 3 জন মাঝপথ ছেড়ে চলে গিয়েছিল, ওদের মনোবলটা ছিল না বিদায় ওরা যে চলে গিয়েছিল। ওরা যেখান থেকে চলে গিয়েছে সেখান থেকে আমরা মাত্র 10 মিনিট হাঁটার পর ঝর্ণাটা পেয়ে যাই। তারপর আমরা ঝর্ণার মধ্যে অনেকক্ষণ মজা করি। ঝর্ণার পানির আওয়াজটা শুনলে মনটা একদম শান্ত হয়ে যায়, আপনারাও শুনুন। আমি এখানে। ঝর্ণার উপরে আরো কি কি আছে সেটা দেখার জন্য আমরা সবাই মিলে আবার হাঁটা শুরু করি। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা হচ্ছে একটা ছোট ঝর্ণা পাই। সবাই ফিল নাও, ফিল মানে খেলা 1 2 3 3 মাথা লাগা গেছে বিশাস আপা আমরা সবাই ঝর্ণা থেকে সোজা নদীর পাড়ে চলে আসলাম। আমরা এখন সবাই নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। এখানে ভিউটা যে কত সুন্দর লাগতেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখেন ক্যামেরার মধ্যেও তো অনেক সুন্দর লাগতেছে ভিউটা। সো নৌকাও চলে আসছে, আমরা এখন হচ্ছে নৌকায় উঠে পড়লাম। তো এখন নদীর পথ ধরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে হচ্ছে ইচ্ছা করে করে গাছের মধ্য দিয়ে নৌকাটা চালাচ্ছে যাতে সুন্দর করে আমরা বসে থাকতে না পারি। বসে না থাকলেও কি হয়েছে, এটার মধ্যে আমরা অনেক মজা করেছি। অনেক লম্বা একটা নৌকা ভ্রমণের পর ফাইনালি চলে আসলাম আমাদের ঘাটে। এই ছিল আজকের ভ্রমণের গল্প। আমাদের এই যাত্রা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা মনে রাখার মতো। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা বেশি হাঁটাচলা করেন না আপনারা কেউ এই পাহাড়টাতে যাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর আরো ভিডিও উপহার দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, মজা আছে শেষ। টাটা, মজা আছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।